फिल्सनी चिदक कुमारघाट बुखास्ते तै उनगति हांकर बेरेमनि बन महोत्सव तेर पालाइजाखा नायथक पांदा खलाय 1 करोड़ 89,10,000 रां सबाई कुमारघाट नगर बन चेंगै रजाखा तै बन शहीद दिवस पालाइजाखा बरम रिमानी बिसिंगतै अशालो पांदावा बुफां बुसाव तैलुवै आमचाइनि एमएलए भगवान चंद्र दासनि मानजाक मुंबाई चेंगसावि रजाखा पांदाव तंग बनकालिब उनगति हांकर सभाधिपति अमलेन्दु दास उनगति हांकर बलंगतांग बेदेगनि तांगफां कृष्ण गोपाल राय कुमारघाट पौर परिषदनि चेयरपर्सन विश्वजित दास कुमारघाट बखास्तेफा एनएस चाकमा बखास्ते बलंगतांग बेदेगनि तांगफां अमित दत्त कुमारघाट बखास्तेनि रेंजार झुमुर चंद सुजित चाकमा एल हालाम खबई बलंगतांग बेदेग उनगति हांकुनि जुदा जुदा बारज तंगनाय तांगफां रक मानजाक लायखा अशालो पांदाव सेल्फ हेल्प ग्रुप रकनि याग 1 लाख नि रांनि चेक ब याफार जाखा এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু যে আমাদের এই বছর ৭৬তম বন মহোৎসব উপলক্ষে আমরা ভলেন্টারিলি ১ লক্ষর উপরে চারা রোপণ করেছি শুধু ভলেন্টারি প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডার যেমন প্যারামিলিটারি পুলিশ বিভিন্ন ডিপার্টমেন্ট এডুকেশন জিএফএম কমিটি সবাইকে নিয়ে তার কালমিনেশন বা তারই একটা বন মহোৎসবের প্ল্যান্টিং সিজন এই বছর যেটা শেষ লগ্নে তার পরিশেষে আমরা এই উৎসব উদযাপন করছি এবং আজকের এই উৎসবের আরেকটা প্রেক্ষাপট রয়েছে আমরা যেখানে উৎসবটা করছি উদযাপন করছি সেটা নগর বন হিসাবে পরিচিত কুমারঘাটে আজকে আমাদের এই উৎসবের মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথির হাত দিয়ে এই নগর বনের শুভ সূচনা হতে চলেছে এই প্রোগ্রামের পরবর্তী সময়ে আমরা তা দেখব যেটা মানুষের জন্য আমরা তুলে দিতে চলেছি নগর বন সম্পর্কে দুটি লাইন আমি বলতে চাই এখানে এটি একটা 40 হেক্টর এরিয়া নিয়ে এই নগর বনের ব্যক্তি 40 হেক্টর সেটা এই 40 হেক্টর যে একটা ফরেস্ট প্যাচ এখানে রয়েছে তা এই কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল বলুন আর এই চারদিকে যে একটা নগরায়ন চলছে তার মাঝখানে একটা হৃৎপিণ্ডের মতো কাজ করছে তো এখানে আমরা ভারত সরকারের একটা স্কিমের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যে 4টি নগর বন রয়েছে একটি উদয়পুরে একটি তেলিয়ামুড়ায় একটি কুমারঘাটে আরেকটি পানিসাগর এর মধ্যে কুমারঘাটে যে নগরবনটি রয়েছে তার যে প্রাকৃতিক সৌন্দর্য আমার দেখা আমি জেলা কুমারঘাট অনুভূতি দিয়ে হিসাবে বলছি না আমার দেখা কুমারঘাট নগরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে উপরে তার যে কম্পোজিশন গাছের কম্পোজিশন তার যে প্রাকৃতিক পরিবেশ তার যে এরিয়া এটা সবচেয়ে উপরে রয়েছে এবং তা আমাদের রেঞ্জ অফিসের পাশেই রয়েছে এই নগরবনের বিভিন্ন মূল তিনটি মোটিভের উপরে তৈরি একটা হলো শিক্ষামূলক যারা পরিবার নিয়ে ঢুকবেন এখানে প্রাকৃতিক শিক্ষা অর্জন করবেন সময় কাটাবেন দ্বিতীয় হলো বিনোদন হিসাবে এই নগরবনকে ব্যবহার করবেন এই প্রাকৃতিক পরিবেশকে নষ্ট না করে আর তৃতীয় হলো এখানকার যে আপনার যে বিভিন্ন প্রাকৃতিক এবং স্বাস্থ্য সম্পর্কিত যে বেনিফিট আপনারা পেতে যেটা আপনি সচরাচর পান না সেটা এখানে পাবেন তো এই তিনটি পিলারের উপরে দাঁড়িয়ে আজকের এই নগরবনের সৃষ্টি এবং এই নগরবনের সৃষ্টির পিছনে আমার এটা না বললে না হয় মাননীয় যিনি আছেন আজকে শুভ উদ্বোধক